চাওয়ার আগেই মনে মনে বললেই সমাধান হয়ে যায়, আর কি লাগে। যে দয়ালের গোলামি করেন সেই কেবল বুঝতে পারে, কোনো ভয় নাই। আর যদি মুখে মুখে শেখ ফরিদার মুগল তোলা ইট, তাহলে কোনো কাজ হবে না। একনিষ্ঠ ভাবে একাগ্র চিত্তে সর্বসময় এক রূপ ধ্যানে রাখতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ধ্যান যুগে যেই ইবাদত সেটাই আমার কাছে প্রিয়। লোক দেখানো, চিল্লাচিল্লি, সুর পারাপারি, এটা আল্লাহ পছন্দ করে না, পছন্দ করে না। তুমি তোমার বন্ধুরে দেখবা, যত নীরবে দেখবা ততই তো দেখবা। আমার বন্ধুর কাছে আমি যাইতেছি, আয় 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 বলে চা খায় কি করবে, আয়। আপনার বন্ধুরে আপনার ডাকতে যাইবেন, হ্যাঁ যদি গোস থাকে হয়ে যাবেন। কারণ ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, আছে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আপনার মুক্তির চিন্তা আপনি করবেন, আমার কোথায়, কারণ আপনার আমল আমার জবাব আপনি দিবেন, আপনার কবরে আপনি দেবেন, আমারটাই আমি যাবো, আমার খোদার আমি ডাকি, যে মনে বসাই হেমনে ডাকি। আল্লাহ কইছে হুইয়া বইয়া খারাইয়া সব দিকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাকে বান্দার উপরে এত ইবাদতের বোঝা চাপাই নাই, সময় মতো তারে স্মরণ স্মরণ একবার করবো আবার করবো না, এটা হইব না, আর থাকবো না। আমরা গান করি, কণ্ঠের মধ্যে কিন্তু কাজ হইতাছে, মুখ দিয়া কই। আপনারা গান শুনতেছেন, যার যার বন্ধুর দয়ালের নামটা স্মরণে রাখেন, দেখবেন কত মজা লাগে, এসে মজা কিছুই থাকে না। এজন্য আল্লাহ বলেন যে লৌকিকতা, আনুষ্ঠানিকতা, সামাজিকতা, চিল্লাচিল্লি, যারা ইবাদত লইয়া বাড়াবাড়ি করে, এই দলের মধ্যে মুনাফিকি বেশি। আমার কথা না বাবা, এটা হলো আল্লাহ। আমরা আল্লাহর চেয়ে বেশি বুঝা ফেলাইছি। এটা আমার ভাই শালম সরকার কত সুন্দর কথা বললো, কথাটা যে আমরা আল্লাহর চেয়ে বেশি বুঝা ফেলাইছি। আল্লাহ কোরআনে কইছে, আমার রসুল যদি, আমার রসুলের আনুগত্য যদি করো তাহলে আমি খুশি। রাসূলের আনুগত্য করা মানেই হলো খোদার আনুগত্য, নাকি বাবা? এখানে রাসূলকে ওভারটেক করে কেউ কেউ কয় আল্লাহ কইলে একটু থাইমা যাইস, লগে লগে রাসূল কইসা তাইলে মিল মিল হইয়া যাইব, সমান হইয়া যাইব। কি বাবা, আমার আল্লাহ বলছে আমার রসুল যার প্রতি সন্তুষ্ট আমি তার প্রতি সন্তুষ্ট। আমার রসুল যার প্রতি সন্তুষ্ট না, শত ইবাদত বন্দেগী করলে আমি তার প্রতি মুখ ফিরিয়ে তাকাবো না, এটা বলা হয়েছে। এই কথাগুলি ওরা করে না, ওরা তো অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত, অনেক পণ্ডিত, ওরা কি এটা কোনোদিনই বলে নাই যে আমার রাসূলের আনুগত্য করলে আমার আনুগত্য। যার বলে আমি বলি কি, আমার আল্লাহ তাআলা যেভাবে চলতে বলছে আমরা যেন সেভাবেই চলতে পারি। এজন্য আমার শালম ভাই কথা জিজ্ঞাসা করেছে, আমি কথা বলার চেষ্টা করবো। আমার ভাইয়ের সাথে কোনো তর্ক বিতর্ক কুতর্ক লাগবে তো নাই, না হওয়ার জন্য অবশ্যই সতর্ক থাকবে। কিলাকিলির মধ্যে কোনো প্রাপ্তি ভালো আসে না। আমি শালমের কাছে কিছু পাই, এই জন্য আমি তার কাছে কিছু জানতে চাই। তবে আমার ভালো লাগে শালম ভাই কিছু মনে করে না, এটাই কিন্তু অরিজিনালি গুরু ভক্ত যারা, তারা কেউ মান দিল, কেউ অপমান করলো, এত ফিলিংস আমার নেওয়ার সময় অনুভূতি নাই। তার মান সব তার, আমি যার,
আমারে কি ইজ্জত দিল কি বেজিতি দিল এটা আমার কোনো চিন্তার ভাবনা নাই। আমার মালিকে যা করে তাই মালিক কবুল করে দিবে। আমি একটা গান রাখি, গানটা কিন্তু সে উর্দু দেশের গান গেছে। যে গানটা গাইছে এই গানটা কিন্তু শরীয়তের উপরের গান, সেটা হলো নবুয়তের গান। শরীয়তের ঊর্ধ্বের পরে হইল নবুয়ত, তার উপরে হইল নূর। আমরা কিন্তু যখন পালা গান গাইতাম তখন কিন্তু এইভাবে আস্তে আস্তে আমরা ঊর্ধ্বে জগৎ উঠলাম। শরীয়ত মারফত, তারপরে নবুয়ত বেলায়, তারপরে হয়ে যেত নূর আর কার। ওখানে যে শেষে জুড়ি পাল্লা গাইয়া দুইজনের মিলনে গান সমাপ্তি করতাম। কিন্তু এখন সেই সিস্টেমগুলি নাই। এখন যেইভাবে চলে আমরা সেইভাবে যেই দেশের যেই করে নাও। সেজন্য আমার ভাইয়ের পাশাপাশি আমি আমার আব্দুল হালিম চিশতি নিজামী বাবা একটা গান গাই। সড়কে
শেষে সাধকের গানই করা লাগে। তো আব্দুল আলী চিশতি নিজামী বাবা তার মুখ মিশ্রিত কালাম, এই কালাম আমাদের জন্য রেখে গেছেন। এগুলি হলো পুঁজি, আর এই পুঁজি দিয়ে আমরা করি রুজি। সাধকের আত্মাটা রুহানিটা উপস্থিত হয়ে যায় যখন তার সেই বাণীটা পরিবেশন করা হয়। আমি সেভাবে বলার চেষ্টা করলাম। হাতে নিয়ে রূপের দর্পণ মান অহংকার করো অর্পণ, মন মানুষকে করো যখন নিরূপে হবে। রূপের দর্পণ যখন আমার সামনে উপস্থিত হয়ে যাবে তখন আমার ভিতরে আর মান গুমান থাকবে না। বিলাসিতা, দামি পোশাক, আশাক, দামি খাট পালঙ্ক, টাকা পয়সা, দুনিয়াবি ধন দৌলত সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। আল্লাহ বলে আমার যে ফকির আমি তার ফকির, সেটা হলো ফকির মানে নিঃস্ব, ফকির মানে ফাঁকা। ফাঁকা এই কাল্পের মধ্যে এক রূপ ছাড়া দ্বিতীয় রূপের কোন প্রবেশ অধিকার নাই। যে অন্তরের মধ্যে অন্তর্যামী ছাড়া বাড়ি গাড়ি নারী টাকা পয়সা রাজা বাদশা নেতা এই ধরনের দুনিয়া আদি যশ খ্যাতির পোষণ করি অন্তরের মধ্যে, এটাই সবচেয়ে বড় শিরিক। বন্ধুর আসলে আমি আরেকজনকে বসায় রাখবো, এর চেয়ে বড় শিরিকি আর হতে পারে না। আমার অন্তরে শুধু অন্তর্যামী, তার নাম হইল ফাঁকা, ফাঁকা খুশি। যখন সে জ্ঞানস্থ হয়ে যাবে, ধ্যানের জগতে চলে যাবে, এক ভিন্ন দ্বিতীয় চিন্তা চেতনা ভাবনা আকাঙ্ক্ষা আশা তার মধ্যে নাই, তখন তার নাম হয় ফাঁকা। আর ফাঁকা হয়ে যাবে একা, একা মানে মোহমুক্ত। ৭২,০০০ মোহের পর্দা এটাকে উন্মোচন করে ফেললে হয়ে যাব আমিত্ব বিলিপ্ত। নিজের মধ্য থেকে যখন আমি নামক শয়তানটাকে আমি দূরীভূত করতে পারবো, তখন আমি একের ঘরে পৌঁছাইতে পারবো। সেজন্য বলে যে হয় একা সেই তো পাই দেখা, যে হয় শূন্য কি সেই তো হয় ধন্য, যে হয় নিঃস্ব সেই তো জয় করে। দুনিয়াদারি থেকে আমি কিনারা হয়ে গেছি, আমার নাম ফকির, ফকির মানে বাদশা। দুনিয়ায় আমার পায়ের মধ্যে ভক্তি দিব, দুনিয়াকে লাগতে পারে আমি খেলা। দুনিয়ার কোনো কিছু নাই, এক রূপের কাছে এসা আমাকে লোভ দেখাইতে পারে, লোভের মধ্যে ফেলাইতে পারে। এজন্য জ্ঞানীরা বলছে যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। সাধক কখনো সাধক হতে পারে না, খাই বেশি দরিদ্রে ঘুম বেশি জানোয়ার। এটা তো বাস্তব। দেখি আজকে যার দরবারে উপস্থিত হয়েছি, দুনিয়াদারিতে তো এক টুকরা ভালো কাপড় সে পরে নাই, চায়ও নাই। সে আল্লাহর নামে দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। চোখ দুটি তার সবসময় টলমল জলে, মুখ দিয়ে কি জানি বলে সেই জানে, আর সেই জানে। আমরা শুধু দেখি, কারণ বন্ধু হারা হয়ে গেলে তার এই চেহারা বদন আর বিলাসিতা থাকে না। এই জগৎটাই হলো মারফতের জগৎ। মারফত মানে একত্ববাদ, মারফত মানে প্রেমের জগৎ, মারফত মানে জাতের খেলা। এই 8:30 একদম দ্রুত দ্রুত মাওলার ভক্ত আমার সঙ্গে যদি ভালো লাগে মাওলার এই ভাবের কথা
এই গানের ভিতরে আমার মারুফতের জগতে, ভাবের জগতে, আত্মজগতে কি ভাব রেখা, কি কর্ম, সেই কর্মের কথাটা একটু জালালউদ্দিন খাঁ আল্লাহরই ময়মনসিংহের আমি তার সেই বাণী পরিবেশন করলাম। কথা তো অনেকেই বলা, দুই একটা গান করতে বলেছে। তাই ভাবতরঙ্গে শোনার সঙ্গে যদি কারো ভালো লাগে, প্রেম তো প্রেম, প্রেম তো চুক্তি পরামর্শ করে কখনো হয় না। সেই কথাই বলা হয়েছে, যদি তোমার ভালো লাগে তবে আয়ু, আর যদি ভালো না লাগে আমার কোনো সমস্যা নাই, সমস্যা তোমার। আমি শুধু প্রচারক, আমি বিচারক না। আমি তোমাকে আমি আহ্বান করতেছি, এই দেশে আসো যদি তুমি ভালোবাসো। ভাবের কথা বলতে গেলে না সে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। যত প্রকারের ধন দৌলত আওলাদ পুত্র কন্যা যত কিছুই বলো, কেউ তোমার আপন না, আপন শুধু শিব। দিতে পারলে খুব ভালো, একটু যদি না দিতে পারো খালি হাতে বাড়ি গেলে আপন জন দরজার থেকে ফিরে যায়, আয় খাও। আর যদি হাতে কিছু দেখে ওই জনেদের দৌড়ে আসে, একেবারে শিশু পুত্র 5 বছরের ওই মুখের দিকে সে আগে হাতের দিকে। দুনিয়ার ধনের প্রয়োজনে আমাকে খুঁজে, আমার জন্য কেউ খুঁজে না। দুনিয়ার দৌলত আর আওলাদ, আল্লাহ বলেছে এটাই সবচেয়ে বড় মুসিবত। অতএব দুনিয়ার আবিল বেশি বাড়াইও না। অগঋণ শেষ করতে না করতে তোমার আয়ু বেলা ফুরে যাবে, কিন্তু বন্ধুর কাছে কি নিয়ে যাইবা তোমার সেই পুঁজি কামাই করা করো না। যার গোলামি করার কথা তুমি তার কাছে না যাইয়া গোলামি করলা যার, তারা বিপদে পড়লে আরো ধাক্কা দিয়া বিপদে ফেলাই দিলে তারা কখনো উদ্ধার করবে না। এই কথাই বলেছে, সাইগা তো মাওলানার বেশ, মাওলানার বেশ ধরো না, মাওলানা আমাকে ওই জায়গায় বিশাল এক মাওলানা, আবার মুফতিও, আবার মসজিদের ইমাম সাহেব কইলে কইবেন কয় কি ভাই জমির দালালি করে, বুঝেন নাই? দালালি করতে গেলে তো হাসা মিশা কইতে কথা কয়ে কোনোদিন দালালি হলো। আর যেই বেড়ার জবান সই নাই, যেই বেড়া এক আল্লাহর উপরে ভরসা করে না, দুনিয়ার আবিল এই ব্যবসা এই ব্যবসা, বাস তাহলে তার পিছনে আমি নামাজ পড়ুম, একটা দাতুল বেহাজালে ইমাম, ওনার উপরে যে আমার বোঝা দিলাম, ওনার বোঝাটা আল্লাহর কাছে চাপাইতে পারলো কিনা হেই দেখতে কোনো গেরাম। তাহলে আমার ইমাম যে, আমি তার সাথেই সালাত আদায়, যে আমার পাপের ভাগ নিয়েছে, যেদিন থেকে বায়াত হয়েছেন, যেদিন থেকে ওয়াদা করেছেন, সেদিন কি বলেছিল আপনার দয়াল? বলেছিল বিগত জীবনের যত গুনাহ করেছো, কবিরা সগীরা যা করেছো, মালিকের দরবার থেকে সব মাফ হয়ে গেল। আজ থেকে তুমি নিষ্পাপ শিশু, আজ থেকে তোমার নতুন জন্ম হলো, এরপরে আর তুমি কোনো অন্যায় অবৈধ আবিচার ব্যভিচারে লিপ্ত হইও না। তাহলে কে দায়িত্ব নিল? একমাত্র আপনার মুর্শিদ চান, একমাত্র যে যারে ভক্তি দিয়েছেন সেই আপনার সকল কিছু বুঝে দিল। অতএব সেই আপনার মুক্তিদাতা, এছাড়া আর কেউ হতে পারে না। পিরিতি 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 কারাই কারাই কারাই
আমার চন্দন বারাঙ্গরে সখী কিসের ফুল ফোটা ওরে চোখের জলে সবাই মিলে বসে বাবা করলে সকলের দোয়া পেলে হবে আর তোমাদের এই কথাটা শুনে আমার সরকার কি করছে জবাব খালি বলে গেল ধন্যবাদ সবাই আমার কাছে সুন্দর কথা জিজ্ঞাসা করে যায় কোরআনের ভিতরে বাবা ওই নাম আছে কিনা আসলে তো ওইরা দিবেন থাকে যদি জানা কোরআনেতে যদি থাকে হইল শরীয়ত এইখানেতে কিবা বলবো এই কথা সিয়র আগে বলে এক কথা বলে অন্য কথা ভালো মেরে কথা শুনে ঘুরে গেছে মাথা আমি কিভাবে আমার কাছে জিজ্ঞাসা করে ধন্যবাদ সবাই সেই কথাটা বলতে আমার সবাই মনে চায় আমার দয়াল নবী মেরাজে গেলেন 50 বছর 3 মাহের কালে সেইখানেতে মিলন হইল আল্লাহ আর রাসূলের সেখান থেকে শরীয়তের কর্ম নবী দিয়া আসলো দুনিয়ায় এই কথাটা সাহায় আলম সবাই বলে যায় হীরা গুহায় বসেছিলেন 15 বছর ওরে সেই কথাটা জিজ্ঞাসা করলো সবার ভিতর ওখানে রাসূল কি বলেছে ওখানে রাসূল কি বলেছে এটা কি কোরআনে আছে মানে কোরআনের বিষয়টা নিয়ে এত ঘাটাঘাটি করেন না কোরআন সম্পর্কে আপনি কি বুঝেন আমি কি বুঝি কোরআন সম্পর্কে আপনি কি বুঝেন আর আমি কি বুঝি আমরা মাদ্রাসায় 2 কলম পড়ি না ওই বিষয়ে আমাদের এত অভিজ্ঞতা নাই আপনাদের কথাটা বললাম এই কোরআনটা না বুঝাই আপনি বলতেছেন কোরআনে যা আছে সবই তো শরীয়ত আমি আগে জিজ্ঞাসা নেই কোরআনের মধ্যে এমন কোন আয়াত সূরা কোথাও আছে কিনা যে আল্লাহ ফকিররে ভালোবাসে না আল্লাহ পাগলরে ভালোবাসে না আগে জবাব দিয়া পরে গান ধরবেন কিন্তু পবিত্র কোরআনে সূরা মাউন কি নামাজে পড়েন না এটা কি অর্থ অবশ্যই তো জানেন যে ফাওয়ালিল মুসাল্লিন ফাওয়ালিল মুসাল্লিন সূরা মাউন পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন যেই নামাজিরা যেই মুসল্লিরা এতিমের মাল আত্মসাৎ করে কি লোক দেখানো নামাজ পড়ে এতিমকে ঘাট ধরে বের করে দেয় ওই প্রকার নামাজের জন্য আল্লাহ রেখেছেন ওই এটা পবিত্র কোরআন
কোরআনের মধ্যে বর্ণনা আছে। আমার একটা ছেলে মুফাজ্জল হোসেন, ওর বাড়িতে আজকে দাওয়াত ছিল, খাই আসছি। আমার মতো নাকি ওর মা ছিল, মা মারা গেছে। আমার যেদিন দেখছে সেদিন থেকেই কয় আমি আরেকটা মা পাইছি। আরে চেহারা তো দূরের কথা, আমার মার মতো কাপড়টাও যদি পরে তারও মন লাগছে আমি একটু বুকের মধ্যে জড়াই অমূল্য ধন। আর ও তো ওর মার মতো দেখছে, তাই ও বললো মা আগে আমি এতিমখানায় মাদ্রাসায় চাল দিতাম এক বস্তা করে, রিক্সাওয়ালা পাঠাই দিতাম, কইতাম যে রিসিপ্ট নিয়ে এসো। ওই হুজুরে রিসিপ্ট দেয় না, নগদ কথা, রিসিপ্ট তো দেয় না। একদিন যাইয়া বলে দেখে মাদ্রাসার পিছন দিকে ড্রেন আটকে গেছে, সবাই মিলে যাইয়া দেখে ড্রেন ভরে গেছে খালি ভাতে। বুঝছেন কি লেগে ভাতে ড্রেন ভরছে? আমি যারা মাদ্রাসায় কোরআন পড়ে এতিম উতিম অগো একটু ভালো তরকারি যে দিব হে না, এমন ডাইল রাঁধে ও মুখে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আর যদি কেউ মনে করে এতিমখানায় 5টা মুরগি দিব, হ্যাঁ, বা 5 কেজি গোস্ত দিব, এগুলি নিয়ে আমি নিজে দেখছি ওই ইমাম সাহেব মানে হুজুর সাহেব উনি ওনার বাড়িতে পাঠিয়ে দেয় ওনার ছেলে মেয়েদের খাওয়া। তাহলে এদের কাছে শিক্ষার আলোটা কিভাবে জ্বলবে বলেন? এরা নিজেরাই তো এই যে এতিমের মাল ঠকায়, এতিমের হক তারা নিজেরা মাইরা খায়। অতএব তারা নামাজ পড়লে কি মসজিদ বানাইলে কি আর মাদ্রাসা বানাইলে কি? এমন রান্না রান্না আলু ভর্তা দেয়, কই থাকে আলু কই থাকে খালু, একটু তেল না, ওরাই বলে যেটা মুখে দিলে আর মুখে যায় না তো ফালাবো না কি করবে? একটা কথা কই, যদি মনে যায় এতিম রে খাওয়াইবেন, নিজেরাই যাবো হইয়া নিজের হাতে খাওয়াইবেন। আমি যা করি নিজেরাই নিজের হাতে বসাইয়া খাওয়াইয়া দেখেন যাব পরানটা কত খুশি হয়ে যায়। এই কথাটি আমি বললাম বাস্তবতা। তাই আমি বলতে চাই সত্যিকার অর্থে এই যে শরীয়ত আপনি বলবেন পবিত্র কোরআনের মধ্যে একটা পাগল, যেই পাগল কোনোদিন শরীয়ত করে নাই, শরীয়তের নামাজ রোজা করে নাই, সেই পাগলের একটা প্রশংসা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। সেই পাগলের নামটা কি আর পাগলের নামে এত প্রশংসা আল্লাহ করার কারণটা ছিল আশা করি বলে দিবেন। আস্তানাইকে সারা ছাড়ি এই কথাটাই আসলেতে আমি ব্যক্ত করি। আমার দয়াল নবী ধ্যানের যুগে সালাত আদায় করে একাধারে 15 বছর ছিল সেই গুহার ভিতরে, যেখানে আমার দয়াল নবী 15 বছর কাটায়। একটা ফ্যান ছিল না, একটা কম্বলও ছিল না। কি দয়াল নবী দেখায় না মাঝে মাঝে, ওখানে একটা ফ্যানও নাই, একটা কাটা কম্বলও নাই। শীতের মধ্যে কম্বল গায়ে দিব, গরমের মধ্যে ফ্যানের বাতাস খাইব, এটার ধার ধারে নাই। যারা নাকি আল্লাহওয়ালা, হে এলাহি, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে জুল জালাল, এই নাম ধরে আমি ডাকতে ডাকতে আমার মাঝে তো আমি নাই, গরম লাগলো না ঠান্ডা লাগলো সেটা অনুভব করার কোন সময় আছে? সময় নাই। আমি পাশাপাশি আরেকটা কথা জানতে চাই, আমার দয়াল নবী সেই ধ্যান যোগে থাকার পরে তার উপরে নাজিল হইল নবুয়ত। আপনার কাছে আমি এই কথাটা জানতে চাই, এই যে মসজিদ বানানোর আগেই কিছু কিছু মানুষে এসির চিন্তা ভাবনা করে। দোতলা মসজিদ, নিচতলায় এসি নাই, দোতলায় এসি, দোতলায় মানুষ বেড়ে যায়, নিচতলায় একজন। আমার জানার দরকার যে এসি যে মসজিদে লাগাইয়া নামাজ পড়ে এটা কোনো কোরআনে হাদিসে আছে? কথাটা ভালো হয়েছে না? আমি কথাটা জানতে চাই। যদি হাদিস কোরআনে না থাকে, আল্লাহর অনুমতি না থাকে, রাসূলের অনুমতি না থাকে, তাহলে এই অনুমতিটা দিল কে? আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহর কালাম, আল্লাহর নামাজ,
আল্লাহর উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়েছে, সেখানে সে এসির বাতাসে আমি দিব নাকি নামাজ, কারণ ঘুমাবি বেশি এসির বাতাস যখন আসে তখন তো ঘুমায় আম দেয়, ঘুমায় আম দেয়। আমি জানতে চাই এটার কোন দলিল আছে? পবিত্র কোরআনের কথাই আপনার কাছে আমি বলে গেলাম। সূরা আরাফ, সূরা বাকারা, এর ভিতরে মারফত, মারফত, মারফত মানে প্রেমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন এবং রাসূলের উপরে সেই সমর্থন করেছেন মারফতে। আশা করি আমি কথাটা বলার চেষ্টা করলাম। আর কি বা জিজ্ঞাসা করবো? ওরে গুণের ভাই, এই পর্যন্ত বলা কওয়া শেষ করিলাম তাই, ইহার বেশি আমার কাছে নাই রে জিজ্ঞাসা। আজকে ভাবের একজন মুসল্লি পাইছি, না জিগাইলে আলম ভাই, মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ পড়ে না? আমার দয়াল নবীর সময় এই জানাজার নামাজটা ছিল না, এই জন্য বিবি খাদিজা কুবরার ক্ষেত্রেও জানাজা নামাজ হয়। আর একটু আগাইয়া দিই, আমার জানার দরকার, আগে যদি জানাজার নামাজের প্রয়োজন না থাকে, যেটি মারা গেল এখন যদি জানাজা ছাড়া মাটি দিলে চলে, পরবর্তীতে কার সময় এই জানাজাটা শরীয়তের পাল্লা দিয়ে এই জীবনে আমি এই প্রশ্নটা তৈরি করি। আজকে আমি শাহ আলম সরকারের কথাটা আপনি জবাব দিলেন। আর কোন মুরব্বী যদি অসুস্থ হয়, বিছানায় পায়খানা পেশাব করে, সবাই বিরক্ত হয়ে যায়, তখন সবাই মিল্লা কয় একটা জালালি খতম করাইয়া দিই। আসেনি জালালি খতম? জালালি খতম দিয়ে করাইয়া হয়তো মরলে মরলো, বাঁচলে বাঁচলো, অরিজিনাল বাঁচার লেগে না, খালি মরার লেগে, কিন্তু জালালি জানা দরকার। এই জালালি খতমটা এটা কোরআনে হাদিসে আছে কিনা? অনেক আত্মীয় ছেলের বসন্ত আগের দিনে ঘরের থেকে বের করে দিছে মায়েরে, সে খামসি দিয়ে একটা চকুলাই ফেলাইছে, খামসি দেয় আর জায়গায় জায়গায় কস্তুরটা যায়, মায় কলা পাতায় লইয়া ওই ছেলেরে লইয়া বাইরে অপেক্ষা করতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার জীবনটা নিয়ে আমার বাচ্চাটা নিয়ে। মায়ের নাকে সন্তানের কথা বলা লাগে না, এর নাম হইল মা। অথচ সেই মা যদি অসুস্থ হয়ে যায়, মা যদি পায়খানা পেশাব বিছানায় করে, ওই সন্তান, যে সন্তান সে পেটে নিয়েছে 10 মাস দিন দুধ খাইছে, ওই সন্তানই ওই মায়ের ওই বাবার মৃত্যু কামনা করে সে জালালি খতম। আপনি এই কথাগুলি সুন্দরভাবে, এমন তো কথা আপনি বলেন, আজকে একটু সুযোগ আমি আপনাদের দিয়ে গেলাম। আশা করি দয়া করে আপনি কথাটা বললে অবশ্যই ভালো লাগবে। আমার আর কোনো কিছু জিজ্ঞাসা নাই, এই তো কথা জিজ্ঞাসা